তো গাইস এতক্ষণ বলছিল বলবো, ঠিক আছে, এখন বলছে ঘরে যাব ঘরে যাব। সেই বলে না আসতে ছাগল যেতে পাগল, সেই হয়েছে এর অবস্থা। এক তো বিরিয়ানিটা নিয়ে অর্ধেক নষ্ট করে দিল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SKB07 ব্লগ। তো গাইস বহুত দিন পর আজকে বেরিয়ে গেলাম দুজন মিলে বিরিয়ানি খেতে। তো বেরিয়ে পড়েছি বটতলা একটা বিরিয়ানির দোকানে, খুব সুন্দর করে ওখানেই যাবো বিরিয়ানি খেতে। আসার সময় ওখান দিয়ে আমাদের বাড়িতে বিড়াল আছে, বিড়াল দুটোর জন্য খাবারও শেষ হয়ে গেছে, তো খাবারটা নিয়ে নেবো। তো চলো গাইস পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা করছি, দেখো তোমরা ভিডিওটা, অবশ্যই খুব ভালো লাগবে। তো ফাইনালি দিল্লি ওটায় কাছে এসে দুজন মিলে অনেকটাই দাঁড়িয়েছিলাম, কেন হেলমেট ছিল না, ভাবছিলাম যাবো না যাবো না, যাবো না যাবো না, समझ रहे हो ना। তো ফাইনালি ভাবলাম যা হবে হবে, ধরলে ধরবে না ধরলে না ধরবে বলে এলাম, কিন্তু ধরেনি। তো প্রথমে যাচ্ছি আমরা, একটু পেট্রোলটা ভরবো, তেলটা অল্প ছিল। তো তেল ভরে গাইস এখান দিয়ে ইউটার্নটা নেবো আমরা, কেন ওই দিক দিয়ে এলে রং সাইড ছিল, আর এমনিও যা জাম ছিল ওখান দিয়ে গেলে মানে ধরেই নিত। যাই হোক ফাইনালি আমরা এখান দিয়ে ইউটার্নটা নিয়ে নিচ্ছি, নিয়ে সামনে পেট্রোল পাম্পটা পড়বে, পেট্রোলটা ভরবো, ভরে আমরা সোজা চলে যাব বটতলা। ওখানে বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেয়ে একটু শ্রীরামপুর যাব, শ্রীরামপুরে একটু ঘুরে ঘাড়ে তারপর বাড়ি ফিরবো। তো অনেক দিন যেহেতু যাইনি, কোথাও বেরোয়নি, ওকে বলছিলাম চলো, ও প্রথমে না বলছিলো, তারপরে বিরিয়ানির নাম শুনে বললো হ্যাঁ ঠিক আছে চলো। তো গাইস ফাইনালি আমরা চলেই এসেছি, একটুখানি গেলেই হয়ে যাবে। তো এখানটাও একটু গাড়ি ধরে পুলিশে মাঝে মাঝে, তো এখানটা একটু ভাবনা চিন্তা করে চারিদিকে যেতে হচ্ছে। এখানে এইমাত্র একটা বন্ধুর সাথে আমার দেখা হয়েছে, বন্ধুরা বললো যে হেলমেট করে রে, সামনে যাচ্ছিস গাড়ি ধরছে। তো গাইস এমনি ভয় ছিল, তো ভয়টা আরও বেড়ে গেল। তো যাই হোক সাবধানে যাচ্ছি, আশা করি পুলিশ ধরবে না, ঠিক টাইমে চলে যাবো এদিক ওদিক দিয়ে। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা, দুটো বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো চলে এলো। তো খুব সুন্দর বিরিয়ানিটা করে এখানে, মানে খেয়ে একটা আলাদা মজাই এসে যায়। তো আমরা যখন আসি বারবার এখানেই আসি খাই। তো দিয়েছিলাম, ও বলছিল আগে একটু শ্রীরামপুর নিয়ে চলো, আমি বললাম না আগে খাওয়া দাওয়া করে নাও তারপর শ্রীরামপুর যাওয়া হবে বলে, ফাইনালি ও বললো যে চলো ঠিক আছে চলো, বলে এসে গেছিলাম আমরা এখানে, দুজন মিলে খাওয়া দাওয়া করছিলাম, খুবই সুন্দর, ভালো লাগলো জায়গাটা। তো গাইস তোমরা যদি এসে থাকো এখানে আরসালান বিরিয়ানি, তো অবশ্যই কমেন্টে জানাও। তো আমি একা প্রথমে খেয়ে নিচ্ছিলাম বলেও আমার দিকে হাঁ করে দেখছিল, ওর জন্য ওকে আগে একটু খাইয়ে দিলাম, যাতে ওনা পরে বলতে পারে যে তুমি তো আমাকে বলো না, একা খেয়ে নাও। তো ফাইনালি খাওয়া দাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো এখানে খুব তাড়াতাড়ি। তো ও অনেকটা বিরিয়ানিটা মানে নষ্ট করে ফেলছিল, বললো আমি খেতে পারছি না, ভালো লাগছে না, এটা সেটা বলে একটুখানি নষ্ট করেছে। তো যাই হোক ওইখান দিয়ে আমরা বেরিয়ে পড়ে একটুখানি বিড়ালে প্রথমে খাবার নেওয়ার দোকানটা পড়েছিল, তাই আমাদের বাইরে যে দুটো বিড়াল আছে ওর জন্য খাবার নিয়ে নিলাম। তো নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, বলছিল একটু শ্রীরামপুর নিয়ে যেতে, তাই আমরা শ্রীরামপুরে গেলাম গাইস। তো শ্রীরামপুরে আসার জন্য ও লাফালাফি করছিল, তো এখন যখন শ্রীরামপুরে এসে বসে আছি তখন খালি বলতে চলো 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 বাড়ি চলো। তো ওর মানে এরকম করাতে আমার একটা কথা মনে পড়ে গেল, যে আসতে ছাগল আর যেতে পাগল, সেরকমই ও করলো। তো গাইস ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, তো এখান দিয়ে যাব বাড়ির দিকে চলে যাবো। তো গাইস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।